আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জাতীয় পরিচয়পত্র দিয়ে কিভাবে আইডেন্টি ভেরিফিকেশন করব সেটা দেখাবো। এর আগে আমার এক দুইবার সাবমিট করার পর হয়েছিল না, এবার কিভাবে দেওয়ার পর হয়েছে সেটা আমি আপনাদের কাছে দেখাবো। তো চলেন, প্রথমে আমরা সিটিংয়ে যাব। প্রোফাইলের থ্রি ডট থেকে এখানে সিটিংয়ে যাওয়ার পর আপনার পার্সোনাল ডিটেলস সেখানে যাব। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর এখানে দেখবেন আপনি অ্যাকাউন্ট সেটিংয়ের নিচে পার্সোনাল ডিটেলস যে অপশন আছে সেখানে যাব। এখানে পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর আইডেন্টি কনফার্মেশন সেই অপশনটিতে যাব। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে কনফার্ম ইউর আইডেন্টি, সেখানে ক্লিক করার পর রানিং অ্যাডস এই অপশনের মধ্যে দেব। সোশ্যাল ইস্যু এই অপশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোয়ার উইল ইউ রান অ্যাডস, এখানে নো কান্ট্রি সিলেক্টেড, এখানে কান্ট্রি সিলেক্ট করব। যে কান্ট্রি সিলেক্ট আমরা বাংলাদেশি, যেহেতু বাংলাদেশ থেকে সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনারা রিমেনিং যে পার্সোনাল আইডি এখানে আমরা এক দুইবার আগে সাবমিট করছিলাম, এই জন্য প্রবলেম দেখাচ্ছে। এখন আমরা আবার সাবমিট করব আপলোড ইউর আইডির মাধ্যমে। তো সেখানে আপলোড আইডিতে যাওয়ার পর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আপনারা চাইলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা ন্যাশনাল আইডি দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। আমি ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করব। এখানে একটা বিষয় বলে রাখি যে ছবি তোলার সময় খুব ব্যাকগ্রাউন্ডটা আপনার খুব সুন্দর, মানে কালো বা গ্রে বা অন্য কালার দিলে সুবিধা হবে। তো দেখেন আমি কিভাবে ছবি তুলি। এখানে কিছু কিছু বিষয় আছে, একটু পড়ে নেবেন। তো আমি কিভাবে সেটা আপলোড করি একটু দেখেন। সেটা হচ্ছে যে টেবিলের উপরে রেখে এনআইডি কপিটা যে আপনি ছবি তুলবেন, যাতে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায় এটা আসলে অরিজিনাল এনআইডি। তো সেই বিষয়ে খেয়াল রেখে একটু দূর থেকে আস্তে আস্তে গিয়ে করবেন। এখন দেখবেন যে ফেসবুকের এআই অটোমেটিক স্ক্যান করে নেবে, স্ক্যান করে এরকমভাবে আসবে। এরকমভাবে আসার পর তখন আপনি এটা মনে হবে যখন যে আপনি এটা সাবমিট করে দেন, তখন আপনি এটা সাবমিট করতে পারবেন। সাবমিট করার পর দেখবেন, এখন আমি সাবমিট করব। সাবমিট করে দেওয়ার পর আপলোডিং এর ইনফরমেশন একটা মেসেজ দিবে যে থ্যাংক ইউ ফর ইউর সাবমিটিং ইনফরমেশন। 48 ঘন্টার মধ্যে বললে যে আমাকে জানাবে। এখন আমি সাবমিট করলাম, এখন একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর রিভিউতে চলে গেছে। 48 ঘন্টার সময় দিয়েছে, কিন্তু আসলে 48 ঘন্টা লাগে না। আমার দেখেন 30 মিনিটের মধ্যে আমার নোটিফিকেশন চলে আসছে। কারণ ওরা একটু ভেরিফাই করতে যদি ইজি হয়ে যায় তখন তাড়াতাড়ি এটা অ্যাপ্রুভ করে দেয়। তো অ্যাপ্রুভ করার পর দেখেন আমার পার্সোনাল আইডি ইজ কনফার্ম। এনআইডি দিয়ে আমার প্রোফাইলটা কনফার্মেশন হয়ে গেছে। এখন থেকে দেখা গেছে আমার প্রোফাইল বা আমার ফেসবুক আইডি যদি কেউ হ্যাক করে বা কোনো কারণে কোনো সমস্যা হয়, তখন আমার প্রোফাইল যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, তখন ফেসবুকে আমি মেসেজ করে আমার এনআইডি কপি মেসেজ করে বা সাপোর্টে কথা বলে আমি আমার আইডিটি রিকভার করতে সহজ হবে বা অনেকটা সুবিধা হবে। আমি বলবো যে সবাইকে এনআইডির মাধ্যমে প্রোফাইলটা ভেরিফাই করে নিন। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, ফলো দিয়ে সাথে থাকুন। আজকে পর্যন্ত ধন্যবাদ।